নিয়ে চুপচাপ বাইরে বেরিয়ে দেখতে গেলাম কি হচ্ছে। দেখলাম শ্বশুর শাশুড়ির মুখে হাত দিয়ে তাকে কোথায় একটা নিয়ে যাচ্ছেন। আমি তাদের অনুসরণ করে অবাক হয়ে দেখলাম এই বাড়িতে একটা রুম আছে যেটার বিষয়ে আমি কিছুই জানতাম না। তিনি শাশুড়িকে ওই রুমের ভিতর নিয়ে গেলেন আর আমিও চুপচাপ তাদের পিছু নিলাম। শ্বশুর শাশুড়িকে রুমের ভিতরে নিয়ে গেলেও তিনি রুমের দরজা খোলা রেখে দিলেন। তাই আমিও চুপচাপ তার পিছু নিয়ে রুমের ভিতরে চলে গেলাম। দেখলাম রুমটার ভিতরে একটা ছোট ঘর আছে। আমি সেখানেই দাঁড়িয়ে তাদের কথা শুনতে থাকলাম। শ্বশুর শাশুড়িকে চেয়ারে বসিয়ে তাকে রশি দিয়ে বেঁধে দিলেন। রুমটা আগে থেকেই ছিল। শ্বশুর তার সাথেও কথা বলছিলেন। তারপরে শ্বশুর শাশুড়িকে যা যা বললেন তা শুনে আমি অবাক হয়ে গেলাম। শ্বশুর বললেন, এই বাড়িতে তোমার যা কিছু সম্পদ আছে সব তোমার একমাত্র ছেলের হবে, তাই আমি চাই তুমি সবকিছু আমার নামে করে দাও। আমি এত বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম, তাড়াতাড়ি সই করে দাও, না হলে আজ আমি তোমাকে শেষ করে এখানে রেখে দেব এবং সবাইকে বলবো যে তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে পালিয়ে গেছো। এখন তাড়াতাড়ি এই কাগজপত্রে সই করো যাতে তোমার ছেলের সব সম্পত্তি আমার নামে হয়ে যায়। শাশুড়ি বললেন, আমি শেষ হয়ে যাব, তবুও সই করব না। এইসব আমার ছেলের কষ্টের টাকা। তুমি কি চাও যে আমি তোমাকে আর তোমার খারাপ ছেলেদের আমার ছেলের এসব কষ্টের টাকা দিয়ে দেব? তোমার কপাল ভালো যে এত বছর ধরে আমি ছেলের কাছ থেকে তোমার সম্পর্কে এই সত্যটা লুকিয়ে রেখেছি, আর এখন আমাকে আমার পুত্রবধূর কাছ থেকেও এই সত্যটি লুকাতে হচ্ছে। শ্বশুর শাশুড়ির মুখে থাপ্পড় দিয়ে বললেন, আজ আমি তার চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অজ্ঞান করে দিয়েছি, সে কিছুই জানবে না। সকালে যখন সে চোখ খুলবে তখন সে জানতে পারবে তার শাশুড়ি তার ভালোবাসার মানুষটির সাথে পালিয়ে গেছে। আমি তাকে যে ছবি দেখিয়েছিলাম সেগুলি সে বিশ্বাস করেছে। আসলে সেদিন শ্বশুর তার মোবাইলে যে ছবিগুলো দেখিয়েছিলেন সেগুলো আমার শাশুড়ির ছবি, যেগুলো খুবই খারাপভাবে উঠানো, এবং শ্বশুর অন্য পুরুষের সাথে আমার শাশুড়ির সেই ছবিগুলো এডিট করেছিলেন। যদিও সেই ছবিগুলো শ্বশুর শাশুড়ির সাথে নিজের মোবাইল দিয়ে তুলেছিলেন। আমার স্বামী শাশুড়ির প্রথম পক্ষের একমাত্র ছেলে। এই শ্বশুরের সাথে যখন শাশুড়ির বিয়ে হয় তখন তিনি একা ছিলেন। যে লোকটির সাথে শাশুড়ির প্রথম বিয়ে হয়েছিল তিনি অনেক ধনী ছিলেন। তিনি এই পৃথিবী থেকে বিদায় নেয়ার আগে তিনি তার সমস্ত সম্পত্তি তার ভবিষ্যৎ সন্তানকে লিখে দিয়েছিলেন, কারণ যখন শাশুড়ির প্রথম স্বামী এই পৃথিবী ছেড়ে চলে যায় তখন তিনি 3 মাসের ছিলেন। পরে শাশুড়ির বাবা মা তাকে এই লোভী মানুষের সাথে বিয়ে দেয়, যার আগে থেকেই অনেক বাবু ছিল। প্রথম স্বামীর সমস্ত সম্পত্তি শাশুড়ির হাতে ছিল। এই কারণে শাশুড়ি তার একমাত্র ছেলেকে অনেক দূর অবধি পড়াশোনা করিয়ে তাকে তার স্বামীর ব্যবসা আবার শুরু করতে উৎসাহিত করেন। আর এদিকে আমার স্বামীর অনুপস্থিতিতে শাশুড়ির দ্বিতীয় স্বামী বাবুরা তার সম্পত্তি ভোগ করে। আমার স্বামী জানত না যে এটা তার সৎ পিতা। শাশুড়ি তার কাছ থেকে এই কথাটি লুকিয়ে রেখেছিলেন। আর আমার স্বামী চোখ খোলার পর থেকে শ্বশুরকেই তার বাবা হিসাবে জানে। কিন্তু আমার স্বামী বড় হয়ে তার বাবার ব্যবসা শুরু করেন এবং ব্যবসার প্রচুর অর্থ উপার্জন করেন। তখন শ্বশুরের এই বিষয়টি পছন্দ হয়নি, কারণ তার বাবুদের কেউই আমার স্বামীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যোগ্য ছিল না। শাশুড়ির প্রথম স্বামীর আয়ে তারা খেয়ে পড়ে বেঁচেছিল, আর আমার স্বামী সক্ষম হওয়ার পরেও যা কিছু উপার্জন করেছেন তিনি তার মাকেই দিয়েছিলেন। আমার শ্বশুর এখন এই সমস্ত সম্পত্তি তার নামে করতে চেয়েছিলেন এবং শাশুড়িকে তার সমস্ত সম্পত্তি দেওয়ার জন্য অনেকক্ষণ ধরে অনেক কথা বলে আসছিলেন। আমার স্বামীর সামনে শ্বশুর অনেক ভালো মানুষ সেজে থাকতেন, কারণ তিনি চাইতেন যেন কোনোভাবেই আমার স্বামী জানতে না পারেন যে তিনি আমার শাশুড়ির দ্বিতীয় স্বামী এবং তার বাবুরা আমার শাশুড়ির নয়, আমার শ্বশুরের প্রথম স্ত্রীর। তাহলে আমার স্বামী কখনই তাদের এই বাড়িতে তাদের রাখবে না, আর আমার স্বামীর মন যে কোনো সময় বদলে যেতে পারে এবং তাদের বাড়ি থেকে বের করে দিতে পারে। এখন শ্বশুর শাশুড়িকে মার দেওয়ার পরে কাগজে সই করিয়ে তাকে শেষ করে দিতে চাইছিলেন। আর তার এই পৃথিবী থেকে বিদায় নেয়ার পরে সবাইকে বলতেন যে শাশুড়ির অন্য কারো সাথে সম্পর্ক ছিল, তাই তিনি তার ভালোবাসার মানুষটির সাথে পালিয়ে গিয়েছেন। ঘরের ভিতরে শ্বশুর আর তার 2 ছেলে ছিল, যারা আমার স্বামীর সব সম্পদ দখল করতে চেয়েছিল। আমার শ্বশুর সেজন্যই শাশুড়ির চুলগুলো কাটতেন, কারণ চুল হলো স্ত্রীর গহনা। তারা ভেবেছিলেন যদি প্রতিদিন চুল কেটে দেন আর তাকে মার দেন তাহলে তিনি ভয় পেয়ে তার সমস্ত সম্পত্তি দিয়ে দেবেন। কিন্তু সেরকম কিছুই হয়নি।
শাশুড়ির ক্ষমতাকে ধন্যবাদ জানাই, যিনি এত বছর ধরে এইসব মেনে নিয়ে চলেছেন, কিন্তু তিনি তার ছেলের সম্পত্তি অন্য কারো হাতে তুলে দেননি। আমি শাশুড়ির উপর এত কষ্ট মেনে নিতে পারিনি। তাই আমি তাড়াতাড়ি আমার স্বামীকে ফোনে সমস্ত ঘটনা বললাম। আমার স্বামী বললেন যে আমি আমার এক বন্ধুকে পাঠাচ্ছি, তুমি তার সাহায্য নাও, আর আমি এখনই বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি। যদি এসব সত্যি হয় তবে আমি বাবা এবং তার সমস্ত ছেলেদের বাড়ি থেকে বের করে দেব, আর যদি ভুল প্রমাণিত হয় তবে আমি তোমাকেই এই বাড়ি থেকে বের করে দিয়ে তোমাকে ছেড়ে দিয়ে দেব। আমি আমার স্বামীকে বললাম, তোমার বন্ধুকে তাড়াতাড়ি পাঠাও, বাকি সবকিছুতেই আমি রাজি। ৮ ঘন্টা পরে দেখলাম আমার স্বামীর বন্ধু এসে পড়েছে। সে আমার স্বামীর বন্ধু ছাড়াও একজন পুলিশ অফিসার ছিলেন। আমি স্বামীর বন্ধুকে সেই রুমে নিয়ে গেলে তিনি নিজের চোখে সবকিছু দেখলেন যে আমার শ্বশুর আর তার ছেলেরা শাশুড়িকে সই করানোর জন্য মেরে যাচ্ছিলেন। আমার স্বামীর বন্ধু শ্বশুর ও তার 2 ছেলেকে আটক করে থানায় নিয়ে যান। সকালে আমার স্বামীও বাড়িতে এসে পৌঁছান, কারণ তার বন্ধু তাকে ফোন করে সব বলেছিল। ফলে তার কাছে সব সত্যটা প্রকাশ পেয়ে যায়। তাই তিনি তার বাবা এবং ছেলেদের বিরুদ্ধে কেস করেন এবং শাশুড়িও আদালতে সাক্ষ্য দেন। আদালতের রায় আমাদের পক্ষে যায়। এরপর আমার ভাবিরা এ বাড়িতে থাকতেন, তারা সবাই আমাদের বাড়ি ছেড়ে চলে যায়। এখন এই বড় বাড়িতে আমরা অনেক সুখেই আছি। আমার স্বামী সিদ্ধান্ত নেয় যে সে কখনই এই বাড়ি ছেড়ে যাবে না। এখন সে আমাদের সাথে বাড়িতে থেকেই কাজ করেন। মাঝে মাঝে সম্পদের লোভে কিছু মানুষ এতটা নিচে নামিয়ে দেয় যে তারা সম্পর্কের মূল্য দিতেও ভুলে যায়। আমি আপনাদের সকলকে অনুরোধ করতে চাই, আপনারা সম্পর্কের মূল্য দিতে শিখুন। আজ আমাদের সাথে যে বা যারা আছেন, আমরা যদি তাদের সাথে খারাপ কিছু করি তবে তাদের মনে ভুল ধারণার সৃষ্টি হবে, আর তারা কেউ আমাদের দিকে ভুল করেও ফিরে তাকাবে না। তাই একজন ভালো মানুষ হন, কোনটা ভালো তা বুঝতে শিখুন এবং যে ভালো তার সাথে ভালো ব্যবহার করুন, আর যে খারাপ তার খারাপ দিকটা দূর করার চেষ্টা করুন। আমার শ্বশুর শাশুড়ির কাছে অনেকবার ক্ষমা চেয়েছিলেন, কিন্তু মনে হয় তিনি ক্ষমার যোগ্য ছিলেন না, কারণ তিনি অনেক বড় ভুল করতে যাচ্ছিলেন। তিনি আমার শাশুড়িকে শেষ করে দিতে চাইছিলেন। আমি যদি তাদেরকে ঘটনাস্থলে না দেখতাম তাহলে হয়তো এই রহস্য আমার শাশুড়ির সাথেই শেষ হয়ে যেত। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।